শাশুড়িকে দেখে বলে এসো মেজশালী। এই বড় বাজারের গোডাউনে সব জমায় আছে, তোকে ভয় করে কথা বলি না এসে দশের কাছে। সুন্দর প্রশ্ন যখন আসরে দিয়েছে, বাবা একটু চুপ করে থাক না, বসে বলি তোদের কাছে। তোদের মতোই একটাই আমার ছোট ছেলে আছে, বর্তমানে ক্লাস 8 ছেলে পড়ছে। ও যখন ক্লাস 4 পড়ে, আমি প্রার্থনা ভুলে যাই, আমার ছেলে ভুলে না ভালো। সন্ধ্যাবেলা যদি আমি এদিক ওদিক থাকি, ডেকে আনে ছেলে আমায়, আমি বলে রাখি ঘড়ির দিকে লক্ষ্য নাই, আমার কথা নেবে। 4:53 হয়ে গেছে, তবে বর্তমানে ক্লাস 8 ছেলে আমার পড়ে। পড়ার দিকে লক্ষ্য রাখতে পারি না গো ভাই রে। যখন আমি একে একে খোঁজ খবর নিচ্ছি, একটা প্রাইভেট মাস্টার আছে, তাও বলে রাখছি, বলে তোমার ছেলের সব মুখস্থ হয়ে যায়, আমাকে কিছু দেখানোর লাগে না। তাই যখন ক্লাস 5 ছেলে হাই স্কুলে এলো, 185 রোল নাম্বার ছিল, বর্তমানে 2 তার পৌঁছে আবার গেছে। তাকে কি শেখাবো? আমি ঠাকুরই শেখাচ্ছে, সেই জন্য একে একে আমি বলে যাই, বর্তমানে ঠাকুর ছাড়া কোনো উপায় নাই। সুন্দরী একটাই আমায় প্রশ্ন দিয়ে গেছে, মানুষ আপন টাকা পর ঠাকুর বলেছে, তবে কেন ঠাকুর আবার ইষ্টভীতি চাই? এই প্রশ্ন দেখো দেখি আসলেতে দেয়। আরে বলেছে দক্ষিণা দেয় না দীক্ষা নেয়, এটা ঠাকুরের কথা, রঞ্জনের কথা নয়। ঠাকুর বললেন দক্ষিণা দেয় না দীক্ষা নেয়, সিদ্ধি তারে মুচড়ে খায়। ঠাকুরকে দক্ষিণা দিতে হয়, ইষ্টভীতি পাঠাতে গেলে দক্ষিণা দিতে হয়, দীক্ষা নিতে গেলে ঋত্বিক দক্ষিণা দিতে হয়, সংগঠনই দিতে হয়, ভাতৃভোজ্য দিতে হয়। আর ওই আমার দেখো দেখি কত কি আছে। একটু ভাবের ঘরে আসলে পারে সব বোঝা যাচ্ছে। অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, সত্যানুসরণ ধরে সে প্রশ্ন করেছে। সবকিছু দেখোই আমার জমায় আছে, তাই সংক্ষেপে আসরেতে জবাব দেব ভাই। অমূর্ত ভগবান কাকে বলে আর মূর্ত ভগবান কাকে বলে? অর্জুন প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে, গীতাটা লক্ষ্য করবেন। ঠাকুর, তুমি যখন জীবদ্দশায় আসো, যারা তোমাকে ধরে ধর্ম করে, তোমার পথে চলে, তারা তোমার শ্রেষ্ঠ ভক্ত, না তুমি চলে যাবার পরে যারা তোমার নামের অক্ষরের ধ্যান করে তারা তোমার শ্রেষ্ঠ ভক্ত? কৃষ্ণ বলে, অর্জুন তুমি আমার কথা নাও, যে যুগে যখন আমি অবতার হয়ে দাঁড়াই, সেই যুগে আমার সাথে যুক্ত হবে যারা, তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত বলি তাহার ধারা। আমি চলে যাবার পরে যারা আমার নাম করবে, তারাও আমার ভক্ত হয়ে দুনিয়াতে থাকবে। কয়েকবার তাদের আসা যাওয়া করতে হবে, তারপরে দেখো তারাই উদ্ধার হবে। যে যুগে যখন আমি হব অবতার, আমাকে যারা আবার করবে ব্যবহার, একবারে নির্বাণ মুক্তি তারা পাবে। এটাও তো কৃষ্ণ আমার বলে গেছে। তবে এইবারে মুক্ত আর অমুক্ত বিচার করো তুমি। তোমার কাছে সংক্ষেপে বলে গেলাম আমি। রঞ্জন বাবু, অনেক গল্প তুমি দিয়েছো, আমি গল্প দেব না, আসল কথাগুলো বলে আজকে পালা শেষ করবো। এই দক্ষিণা দিতে গিয়ে মা আর 10 মিনিট মা, দিনকাল গিয়ে তোমার এককালে ঠেকেছে, বাড়ির প্রতি এত কেন টান এসে গিয়েছে? ছেলে ছোকরা যদি কেউ বাড়ি চলে যায়, সেটা মেনে নিতে পারি মা, আসলেতে তাই। আর কালকে এখানে কেউ তো থাকবে না, এইভাবে ঠাকুরের কথা কেউ বলতে আসবে না, ঠাকুরের প্রতিকৃতি তাও চলে যাবে। ফাঁকা মাঠে দেখো আমার শেয়াল ডাকিবে। আজকে পবিত্র দিনে আমার শুভ সন্ধ্যায় ঠাকুরের সামনে আমরা আছি সবাই। জানি না আগামী 24 ঘন্টায় কে থাকবো আর কে চলে যাবো। গত পরশুদিন আমি মেদিনীপুর চন্দ্রকোনা টাউনে গানে গেছি। দাদাই আমার 10টা টাকা করে যাচ্ছে দান, শান্তিতে রাখবে ঠাকুর দয়াল ভগবান। আমার পায়ে হাত দিয়ে যা কিছু করলেন, আমার ঠাকুর বললেন শ্রেষ্ঠ জনের করলে প্রণাম, নিয়ত মাথা ঠেকিয়ে পাই,
নিজের ভালো হলেও জানিস তার আয়ুটি কমে যায়। হে ঠাকুর, এই প্রণাম নেওয়ার যোগ্য আমি তো নয়। ভক্ত শুধু তোমার পায়ে প্রণাম করিয়ে দেয়। উপলক্ষ দেখো আমি আমার কথা নেবে, দক্ষিণার কথা তুমি শুনে দাও না। তবে রাজা হরিশ্চন্দ্রের গুরুদেব ছিল বিশ্বামিত্র মুনি। একদিন সিংহাসনে বসে আছেন রাজা হরিশ্চন্দ্র। তার আগে একটা কথা বলে রাখি, আবার ঠাকুর বলতেন, আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূল চন্দ্র চক্রবর্তী নিজের প্রয়োজনে মানুষের কাছে এক গ্লাস জল চেয়ে খায়নি। যেটা চায় সেটা তার মঙ্গলের জন্য। ঠাকুর যে কেন ইষ্টদিকে যুগে দয়া করে নিত্য দিলেন, আমি চেষ্টা করব সংক্ষেপে বলতে, যদি আপনারা যে কটা মানুষ আছে ধৈর্য ধরে শোনেন। বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রের সামনে এসে হাত পাতলেন এমনি করে, হরিশ্চন্দ্র আমাকে একটা দান দেবে বাবা? কি দান নেবেন গুরুদেব? আপনার দেবার মতো দান যদি আমার ভান্ডারে থাকে আমি নিশ্চয় দেব। হরিশ্চন্দ্র, তোমার এই রাজত্বটা আমি দান চাই বাবা। হরিশ্চন্দ্র রাজমুকুট খুলে গুরুদেবের মাথায় পরিয়ে দিয়ে বললেন, গুরুদেব বসুন আপনি আমার সিংহাসনে, আদেশ করুন এখন আমি কি করব? এই রাজত্ব আপনার। হরিশ্চন্দ্র, দান করেছে যখন তখন দক্ষিণাটা দাও বাবা। গুরুদেব, কি দক্ষিণা আমি আপনাকে দেব গুরুদেব? আমাকে 700 স্বর্ণ মুদ্রা দক্ষিণা দেবে। দাঁড়ান গুরুদেব, আমি আমার ঘরে যাব, টাকশালে হাত দেব, আপনার 700 স্বর্ণ মুদ্রা দক্ষিণা এনে দেবো গুরুদেব। গুরুদেবকে কথা বলে তখন টাকশালের দিকে যায়। চিৎকার করে গুরু বিশ্বামিত্র মুনি ডাক দিয়ে কয়, হরিশ্চন্দ্র, এই রাজত্ব যখন আমায় দান করেছো, ও টাকশালটা তো আমার, তাহলে আমার থেকে তুমি আমায় কি করে দক্ষিণা দেবে বাবা? হরিশ্চন্দ্র চিন্তায় পড়ে যায়, এই রাজত্ব যখন গুরুকে দিয়েছি, ও টাকশাল তো আমার নয়, ও তো গুরু। গুরুদেব, আর তো আমার দেবার মতো কিছু নাই গুরুদেব, বলুন এবার আমি কি করব? কোথায় আপনার দক্ষিণা পাবো গুরুদেব? দান করলে দক্ষিণা না দিলে দান সম্পূর্ণ হয় না। হরিশ্চন্দ্র, তুমি আমার কথা নেবে, এই মুহূর্তে ওই রাজবেশ ত্যাগ করে ভিখারির বেশ নিয়ে তোমার বউ বাচ্চার হাত ধরে আমার রাজত্বের বাইরে চলে যাবে। দানবীর হরিশ্চন্দ্র ভিখারির বেশ নিয়ে, তার ছোট্ট একটা 8 বছরের ছেলে ছিল, নাম তার রোহিতাশ্ব, তার স্ত্রীর নাম ছিল শৈব্যা। বউ বাচ্চার হাত ধরে রাস্তা দিয়ে চলে যায়। দেশের মানুষ দেখছই, দেখ দানবীর হরিশ্চন্দ্র গুরু দক্ষিণা দেবার তরে কেমন ভিখারির বেশে চলে যায়। কোথায় গেলেন? একটা কতক ঠাকুরের কাছে গিয়ে নিজের বউটাকে বিক্রি করে দিলেন। কি গুরু ভক্তি, কি বিশ্বাস! ভক্ত সঙ্গ করলে মানুষের মন উদার হয়। ঠাকুর বললেন, তুমি এমন শক্তি অর্জন করেছো, চন্দ্র সূর্য কক্ষচিত করতে পারো, পৃথিবীটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তোমার কিছুই হলো না। ঠাকুরকে পাবার যে প্রেম হচ্ছে চুম্বক পাথর। 500 স্বর্ণ মুদ্রার বিনিময় একজন কতক ঠাকুরের কাছে নিজের বউটাকে বিক্রি করে দিলে গুরু দক্ষিণা দিতে হবে। কতক ঠাকুরের সাথে শৈব্যা যখন চলে যাচ্ছে, গুরু দক্ষিণা দেবার তরে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হচ্ছে। নিষ্ঠুর ভগবান, এ তোমার কি লীলা! কতক ঠাকুরের সাথে যখন বউটা যায়, ছোট্ট ছেলে রোহিতাশ্ব মায়ের আঁচল ধরে ধরে মায়ের পিছনে ধাই। কতক ঠাকুর বলছে, ও মা, ওই ছেলেটি কার মা? বাবা, ও আবার একমাত্র সন্তান আমার রোহিতাশ্ব। আমি যে তোমাকে খেতে দেব মা, তোমার ছেলেটাকেও খেতে দেব না। গুরুদেব, আমার একমাত্র সন্তানের জন্য আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইবো না বাবা। ওকে শুধু আমার সাথে যাওয়ার একটু অনুমতি দেন। আপনি দিন অন্তে আমাকে একবার খেতে দিলে আমি না খেয়ে আমার সন্তানকে খাওয়াবো। ওর জন্য আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইবো না বাবা। কতক ঠাকুরের সাথে শৈব্যা চলে গেলে
200 স্বর্ণ মুদ্রার বিনিময়ে রাজা হরিশ্চন্দ্র মণিকর্ণিকার ঘাটে মরা পুরানো ডোমের চাকরি নিলেন। কি গুরু ভক্তি, কি বিশ্বাস! কতক ঠাকুর বলছে, মা তুই তো রাজরানী, তোকে দিয়ে অন্য কোনো কাজ করাবো না। আমার বাড়িতে যে গোবিন্দ মন্দির আছে, ওই মন্দিরে ঠাকুরের বিগ্রহ আছে, আমি সকালবেলা ঠাকুরের পূজা করি। আমার এই বিগ্রহ পূজার ফুল কটা তুই আমার বাগান থেকে তুলে দিবি মা, আর তোকে কিছু করতে হবে না। সকালবেলা মা ফুল তুলতে যায়, ছোট্ট ছেলে মায়ের সাথে ফুল বাগানে খেলা করে বেড়ায়। এমনি ভাবে দিন কেটে যায়। একদিন মা ফুল তুলছে, ছেলে খেলা করছে, খেলতে খেলতে বাগানের ভিতরে গেছে, হঠাৎ একটা বিষধর সর্প ছেলের পায়ে দংশন করেছে। মা মা বলে চিৎকার করতে করতে ছেলেটা ফুল বাগানে পড়ে গেছে। ফুলের সাজি ফেলে রেখে মা চলে গেল ছেলের কাছে। ছেলেকে যখন কোলে নিয়ে ডাকছে, বাবা এই দেখ আমি তোর মা, চেয়ে দেখ একবার আমার মা বলে ডাক, তুই ছাড়া যে আমার কেউ নাই। সন্তান আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। সেই ছেলে নিয়ে কাঁদতে কাঁদতে কতক ঠাকুরের কাছে গিয়ে বলছে, বাবা আমার ছেলে যে আর আমায় মা বলে ডাকছে না। কতক ঠাকুর গায়ে হাত দিয়ে বলছে, মারি তোর ছেলে তো মারা গেছে, যা ওই মরা ছেলে নিয়ে আবার সংসারে কান্নাকাটি করে সংসারের অমঙ্গল ডেকে আনিস না। ওই মণিকর্ণিকার ঘাটে গিয়ে তোর ছেলে দাহন করে আয়, যা চলে যা। ছেলেকে দাহন করবো, আমার কাছে তো কোনো পয়সা করি নাই, দাহন করার মতো কিছু পয়সা আমাকে ভিক্ষা দেন বাবা। আমি তো আগেও বলেছি তোর সন্তানের জন্য কোনোদিন কিছু দেব না। ওই রাস্তা দিয়ে হেঁটে যাবি, কত মানুষ দেখতে পাবি, তাদের কাছে হাত পেতে ভিক্ষা চাইবি, যা পয়সা পাবি সেই পয়সা দিয়ে ছেলেকে দাহন করে আসবি, যা চলে যা। ছেলেকে কোলে নিয়ে নিষ্ঠুর নিয়তি রাস্তা দিয়ে হেঁটে যায়। হে ভগবান, এ তোমার কি লীলা! গুরু দক্ষিণা দেবার পরে স্বামী গেল আমায় ছেড়ে, একমাত্র সন্তান নিয়ে আমি ছিলাম ভুগে, তাকেও তুমি কেড়ে নিলে ঠাকুর। কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালে আমারে পোড়া কপালে, এই কি লেখা ছিলি রে। কলমে কি নাই কালে রে এ বিধি, কলমে নাই কালে আমার এই পোড়া কপালে, এই কি লেখা ছিলি রে। কলমে কি নাই কালে রে। ভক্তের অধীন আছো গো দয়াল, সর্বঘটে জানে। ভক্তের অধীন আছো গো দয়াল, সর্বঘটে জানে। তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলে রে। কলমে কি নাই কালে রে এ বিধি, কলমে কি নাই কালে রে। আপন ভেবে যারে গো ধরে, সে দেয় মাথায় বাড়ে। ও দয়া আপন ভেবে যারে গো ধরে,
কালে রে, কলমে কিনা হায় কালে রে। যেদিকেতে আমি যাই রে, চিনি না কেউ আমায়। যেদিকেতে আমি যাই রে, চিনি না কেউ আমায়। সঙ্গে সাথী ছিল যারা, সবাই গেছে ভুলে রে, কলমে কিনা কালে রে, এ বেঁধে কলমে নাই কালে। আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিলে রে, কলমে কিনা কালে রে, এ বেঁধে কলমে কিনা কালে রে, এ বেঁধে কলমে কিনা কালে রে। কে আছো শ্মশানে? ছেলে কোলে নিয়ে মণিকর্ণিকার ঘাটে পৌঁছে গেছে। সেই মণিকর্ণিকার ঘাটের এক কোণে শুয়ে আছে রাজা হরিশ্চন্দ্র। মরা পুরানো ডোমের চাকরি করছে। শ্মশানে পৌঁছাতে তার সন্ধ্যা হয়ে গেছে। মেঘাচ্ছন্ন রাত, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কে আছো শ্মশানে? কেউ কি শুনতে পাচ্ছ না? আমার ছেলেটা মারা গেছে। আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার ছেলেটাকে দাহন করে দেবে। রাজা হরিশ্চন্দ্র শৈপার গলার আওয়াজ শুনে চিৎকার করে বলছে, তুমি কে? তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি আমার অনেক দিনের চেনা মানুষ। সত্য পরিচয় দাও, তুমি কে? কি তোমার নাম? আমার নাম শৈপা। তোমার নাম শৈপা? তোমার সন্তানের নাম? আমার সন্তান সে তো মারা গেছে গো। সঙ্গে তার নাম রেখেছিলাম রোহিতাস্য। রাজা হরিশ্চন্দ্র চিৎকার করতে করতে ছুটে আসছে, কোথায় কোথায় আমার রোহিতাস্য? সন্তানের বুকে আছড়ে পড়েছে। বাবা, চেয়ে দেখ, আমি তোর হতভাগ্য পিতা। আমি কি করলাম ঠাকুর? আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি ঠাকুর। আমার সোনা, চাঁদের কোনা, আয় বাবা ফিরে আয়, আয় বাবা ফিরে আয়। আমার সোনা চাঁদের কোনা, আয় বাবা ফিরে আয়, আয় বাবা ফিরে আয়। তুই ছাড়া তোর বাবা আমার আর তো কেহ নাই। তুই ছাড়া তোর বাবা আমার আর তো কেহ নাই। আয় বাবা ফিরে আয়। আমার সোনা চাঁদের কোনা, আয় বাবা ফিরে আয়, আয় বাবা ফিরে আয়। তাজমহলে মাথা ঠুকে কাঁদে তোর বাবা মা। তাজমহলে মাথা ঠুকে কাঁদে তোর বাবা মা। আয় বাবা ফিরে আয়। আমার সোনা চাঁদের কোনা, আয় বাবা ফিরে আয়, আয় বাবা ফিরে আয়।
বাবা ফিরে আয় বাবা ফিরে আয়। হরিশ্চন্দ্র শিওরে দাঁড়িয়ে আছেন গুরু বিশ্বামিত্র মুনি চিৎকার করে বলছেন, হরিশ্চন্দ্র কেঁদো না, ওই দেখো তোমার রোহিতাশ্ব কেমন করে তোমাদের দিকে তাকিয়ে আছে। এই সময় যদি গুরু দক্ষিণা দেবার জন্য তোমার বউ বাচ্চাকে নিয়ে ঘরের বাইরে না আসতে, এই মৃত্যু ফাড়া থেকে তোমার ছেলেকে তুমি বাঁচাতে পারতে না বাবা। ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে আছেন, একটা ছেলে ঠাকুরের মন্ত্র শিষ্য ছিলেন, ছেলেটা খুব গরিব। বদ্রীনাথ টু যোশীটি যে ট্রেনটা চলে সেই ট্রেনে ছেলেটা হকারি করতো, বাদাম বিক্রি করতো। একদিন দূর দিয়ে হেঁটে যাচ্ছে, ঠাকুর ডাকলেন, এই আমার কাছে আইমনি। ছেলেটি এলেন, ঠাকুর প্রণাম করলেন। ঠাকুর বললেন, সোনমণি, ওই ট্রেনে বাদাম বিক্রি করার থেকে যদি আশ্রমে বসে বাদাম বিক্রি করো অনেক বেশি পয়সা রোজগার করো। তুমি আমার কথা নিও, আর যেন ট্রেনে বাদাম বিক্রি করতে যেও না বাবা। ছেলেটা আশ্রমে বাদাম বিক্রি করছে, অনেক বেশি বেচা কেনা করছে। হঠাৎ 2-3 মাস পরে ছেলেটা চিন্তা করলো, আশ্রমে দুপুরবেলা তো মানুষ খাওয়া দাওয়া করে ঘুমায়, এই সময় যদি আমি একবার বদ্রীনাথ যোশীটি আপ ডাউন করি আরো কিছু রোজগার করতে পারি। ঠাকুর তাকে নিষেধ করলো, আর তুমি ট্রেনে যেও না। কিন্তু ঠাকুরকে উপেক্ষা করে যখনই চলে যায়, বদ্রীনাথে গাড়ি ধরে যখন যোশীটি যাচ্ছে, গাড়িটা ছেলে এ বগি থেকে ও বগিতে যাচ্ছে জানালা ধরে ধরে, হঠাৎ ছেলেটা হাত ফসকে নিচেই পড়ে যায়। একটা পা তার ভিতরের দিকে চলে গেল, বডিটা বাইরে হলো, রেলের চাকায় তার পাটা বাদ হয়ে গেল। ঠাকুরের কাছে খবর গেল, ঠাকুরের মুখখানা কালো হয়ে গেল। কিছুক্ষণ পরে ঠাকুর বললেন, জানিস আমি যেদিন ওকে প্রথম দেখেছিলাম, আমি দেখছি ও আমার সামনে এক পায়ে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম ওর একটা পা নাই। আমি চেষ্টা করেছিলাম ওর পাটা যাতে থাকে, কিন্তু আমার কথা শুনলো না। ঠাকুর অনুকূলচন্দ্র এসেছে মানুষকে বাঁচাতে। আমরা যদি তাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাই, আমাদের যা হবার তাই হবে। আজকেও আলোচনায় পড়ছিলাম, অজিত গাঙ্গুলিদা বলছেন, ঠাকুর অজিতদার শ্বশুর মশাই ট্রেনে যাতায়াত করতেন না, তিনি সাইকেলে, একটা স্কুলে চাকরি করতেন, সাইকেলে যেতেন। ঠাকুর বাড়িতে গেছেন, অজিতদা পরিচয় করিয়েছেন। ঠাকুর বললেন, দাদা আপনি আর সাইকেলে যাতায়াত করবেন না, এইবার আপনি ট্রেনে যাতায়াত করবেন, মনে থাকবে তো? দাদাটি বললেন, আজ্ঞে ঠাকুর। বাড়ি চলে এলেন, বেশ কিছুদিন তিনি ট্রেনে যাতায়াত করলেন। তখনকার দিনে একটা স্কুল মাস্টারের মাইনে কতই বা ছিল। চিন্তা করলো, ট্রেনে টিকিট কাটতে হয়, যদি আমি সাইকেলে যাই ওই পয়সাটা বেঁচে যাবে। এই কথা চিন্তা করে যেদিন প্রথম আবার সাইকেল চাপলো, সেদিন ওই বর্ধমান জিটি রোডে একটা লরির সাথে ধাক্কা খেয়ে লোকটি মারা গেল। তিনি এসেছেন মানুষকে বাঁচাতে, তাই এ যুগে দয়া করে এই নিত্য গুরুকে দেয়া যে ইষ্টভীতি তিনি কেন দিয়েছেন? এ যুগে তিনি পয়সায় হাত দিলেন কেন? মানুষ সব থেকে বেশি ভালোবাসে পয়সাকে, টাকাকে। ঠাকুর দেখলেন, এই ভালোবাসার বস্তু যদি ঘুম থেকে উঠে আগে গুরুকে দেয়, তবে এই গুরুর প্রতি টান বাড়বে। তাছাড়া তো টান বাড়ানোর আর কোনো উপায় নাই। ইষ্টভীতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। যে ব্যবসায় যার জীবিকা, বৌদ্ধ উকিল মহাজন, ইষ্টগুরুর সেবা বিমুখ হলেই জানিস তার পতন। সব থেকে তোর বড় ধান্দা ইষ্টভীতি হলে, তখন থেকে দেখবি রে তোর জীবন কেমন ফলে। হোস না জ্ঞানী, হোস না যোগী, গোসাই গোবিন্দ যায় না হোস। যজনে যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। ইষ্টভীতির দুঃখ কি জানিস? ইষ্টভীতি পালা, ইষ্টভীতির নিখুঁত পালায় চূড়ায় অযুত জ্বালা। ভিক্ষা করে ইষ্টভীতি করিস আর্য ছেলে, অযুত তীর্থ পর্যটনের ফল তাতে ফলে। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ওই ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতি জীবনযোগ্য মূল্যেও তা ছাড়িস না, সব পাপেতে তোরে যাবি, ঋষির বাণী ভুলিস না। তাই যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন বা যারা নেবেন, দয়া করে কিচ্ছু না করেন, অন্তত ঠিক ঠিক ইষ্টভীতিটা করবেন। কখন করবেন? অরুণসা জাগার আগে রাত্রি শয্যা করে দেখ, সেই ত্যাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ। ডাকে পাখি না ছাড়ে বাসা, সেটাই হচ্ছে উষা।
সেই সময় ঠাকুর আমাদের ঘুম থেকে উঠতে বললেন। অনেক দাদারা ভোরবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করছে নিজেকে বাঁচাবে বলে, কিন্তু ঠাকুর কি সুন্দর বিধান দিয়েছেন, ওই উষায় উঠে তুমি ঠাকুরকে ডাকো, একটু নাম ধ্যান করো, সময় মতো ইষ্টভীতি করো, প্রার্থনা করো, ধানকুনি পাতা খাও, গুরুজনদের প্রণাম করো। যে শ্রদ্ধার চাষ বর্তমানে সমাজ থেকে উবে গেছে। আমি স্কুলে পড়তাম, ফাইনাল পরীক্ষার দিনও মাকে বাবাকে প্রণাম করতাম না, কিন্তু যেদিন ঠাকুরের দীক্ষা নিলাম সেদিন থেকে প্রণাম না করলে আর ভালোই লাগে না। তাহলে এগুলো আমাকে শিখাবে কে? আজকে আমি আমার মাকে বাবাকে প্রণাম করতাম বলে, বাবা চলে গেছে তার উদ্দেশ্যে প্রণাম করতাম, মা বেঁচে আছেন তাকে প্রণাম করি। আবার ছেলেকে কোনোদিন বলিনি যাও তোমার মাকে প্রণাম করো, ঠাকুমাকে প্রণাম করো, জেঠুকে প্রণাম করো। সে আমাদের দেখেই শিখেছে। নিজে অভ্যাস ব্যবহারে ঘিন্ন রেখে যদি সন্তানের ভালো হতে বলিস, নিরবধি উল্টো হবে, পারবি না তা, ক্ষোভে ভরবে মন। নিজে অভ্যাস ব্যবহারে আগে থাকিস সচেতন। এক দাদা বললেন একটা পুরনো গান, যে গানটা আমি আগেও এখানে গেয়েছিলাম, অমূল্য সরকারের বিদেশি বিদায় সুরে সানাইবাসী বাজি, সেই গানটা আবার আমি দাদার অনুরোধে গাইব, তারপরে আজকের অনুষ্ঠান শেষ করব। বিদেশি বিদায় সুরে সানায় বাসি বাজে, হে কি বাজে রে, পুরবী সন্ধ্যা নেমে এলো। প্রত্যেকের জীবনের সন্ধ্যা নেমে আসছে। আমার আপনার সবার জীবনের একদিন সন্ধ্যা নেমে আসবে। এই গাড়ি বাড়ি ছেলে মেয়ে অতুল ঐশ্বর্যে সব ফেলে আমাকে চলে যেতে হবে। তাই কবি বলছেন, তোমায় যেতে হবে ও শোনাবো, এখন কাজ গুছিয়ে ফেলো, কি বাজে রে, পুরবী সন্ধ্যা নেমে এলো। বিদেশি বিদায় সুরে সানাইবাসী বাজে, কি বাজে রে, পুরবী সন্ধ্যা নেমে এলো, পুরবী সন্ধ্যা নেমে এলো। মা আমার চলে যেতে চাই, কেন? সংসারের কাজ আছে না, ভোরবেলা উঠতে হবে। কত কাজে ব্যস্ত আছো মস্ত সংসারী, তোমার এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি। ও সব কিছু ছাড়ি, কত কাজে ব্যস্ত আছো মস্ত সংসারী, এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি। ও সব কিছু ছাড়ি, দিন বদলের ঘাটে গেলে সব রাখিবে খুলে। শোনাবো শোনাবো শোনাবো, দিন বদলের ঘাটে গেলে সব রাখিবে খুলে, তোমায় শুকনো কাঠে বাজির ঘরে অমনি দেবে তুলে। আগুন দিয়ে বলবে সবাই, আগুন দিয়ে বলবে সবাই, আগুন দিয়ে বলবে সবাই, হরি হরি বলো, কি বাজে রে, পুরবী সন্ধ্যা নেমে এলো। বিদেশি বিদায় সুরে সানাইবাসী বাজে, কি বাজে রে, পুরবী সন্ধ্যা নেমে এলো। কত আদর যত্ন করো তোমার এই দেহ, একদিন ছাই হয়ে সব উড়ে যাবে, দেখবে না কেহ। ও দেখবে না কেহ, আমি যেদিন মারা যাব, আমার একটাই সন্তান, পুত্র সন্তান, সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আমাকে নিয়ে শ্মশানে যাবে। আমি যখন পুড়ে হয়ে যাবো ছাই, এক মুঠো ছাই হাতে নিয়ে যদি ফু দেয়, দেখবে তার মধ্যে কিছু নাই। তাহলে কেন এত আমার আমার করি? কত আদর যত্ন করো তোমার এই দেহ, একদিন ছাই হয়ে সব উড়ে যাবে, দেখবে না কেহ। ও দেখবে না কেহ, কত কিছু করলে তুমি এই যে পরিণাম, শোনাবো 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 শোনাবো, কত কিছু করলে তুমি এই যে পরিণাম, আসলে সম্বল শুধু মধুর রাধা নাম। যত পারো করো এ নাম, পারো করো না, যত পারো করো এ নাম, পরিণামে ভালো কি বাজে রে, পুরবী সন্ধ্যা নেমে এলো। বিদেশি বিদায় সুরে সানাইবাসী বাজে, কি বাজে রে, পুরবী সন্ধ্যা নেমে এলো।
দেশে গিয়ে উঠবে যখন স্বামীর কাছে, বলবে ডেকে দেখি তোমার হাতে কি আছে। তোমার হাতে কি আছে? ঠাকুরের কাছে যখন মানুষ যেতেন, ঠাকুর বলতেন, এই আমার জন্য কি আনিছিস, আমার জন্য কি আনিছিস। দেশে গিয়ে উঠবে তখন স্বামীর কাছে, বলবে ডেকে দেখি তোমার হাতে কি আছে। তোমার হাতে কি আছে? সেটা খালি হাতে থাকতে দেয় নাই, উপায় হবে কি, তোমায় আবার ফিরে আসতে হবে, খাটতে হবে ঝি। অমূল্য কয় আমার দেখি, অমূল্য কয় আমার দেখি, অমূল্য কয় আমার দেখি, কপালে তাই হলো কি বাজে রে। রবি সন্ধানে মেলো বিদেশে বিদায় সুরে, সানাই বাসি বাজে কি বাজে রে। রবি সন্ধানে মেলো, রবি সন্ধানে মেলো। যাক, তবে বেশি কথার নাই প্রয়োজন। আর 10টা টাকা দান করলেন। এখন এই যে বুকে আমার 10টা টাকা দেয়, এই টাকা তো আমার ব্যবহার করার কোনো উপায় নাই। ঠাকুরের দায় দায়িত্ব কতই আমার আছে। এই যে আজকে পাণ্ডু আয় উৎসব আমার হচ্ছে, জেলা উৎসবে 10,000 টাকার দায়িত্ব ছিল, সেটাও তো ভিক্ষা করে দিয়ে দিলাম ভালো। আর গায়ে ঘাটা খোঁজা যেখানে অনন্ত মিস্ত্রিদার বাড়ি, সেখানেও মন্দির আমার হচ্ছে তাড়াতাড়ি, সেখানেও কাজের দায়িত্বই আমার আছে। চারিদিকে কতই আমার। প্রেম ভরে বলো সবে দয়াল প্রভুর নাম, প্রেম ভরে বলো সবে দয়াল প্রভুর নাম, প্রেম ভরে বলো সবে দয়াল প্রভু নাম, প্রেম করে বলো সবে দয়াল প্রভু নাম। আজ প্রেম ভরে বলো সবে দয়াল প্রভুর নাম, প্রেম ভরে বলো সবে দয়াল প্রভুর নাম। প্রেম করে বলো সবে দয়াল প্রভু নাম, প্রেম করে বলো সবে দয়াল প্রভু নাম। সে যে নামের নামী কুলমালি প্রাণের প্রাণরাম, সে যে নামের নামী, সে যে নামের নামী কুলমালি প্রাণের প্রাণরাম, প্রেম ভরে বলো সবে দয়াল প্রভু নাম, প্রেম করে বলো সবে দয়াল প্রভু নাম। আর বৃন্দাবনের নবলীলা গায় নবগান, তারা রাঙা পায়ে চতুর্বর্গ পেল যে প্রাণ, পেল যে প্রাণ। বৃন্দাবনের নবলীলা গায় নবগান, চতুর্ভুজে পেলো যে দান, পেলো যে দান। ওরে সব কৃত্যের সার্থিক ওই রাঙা পায়, আপন মনে ওরে মাতাল গান গেয়ে যায়। কিসের সংখ্যা কিসের ভাবনা পাবি রে পরমধাম, প্রেম ভরে বলো সবে দয়াল প্রভুর নাম, 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 প্রেম ভরে বলো সবে দয়াল প্রভুর নাম। সবাই মিলে একসাথে বলেন, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, জগৎ জননী লক্ষ্মী মাতা শ্রী শ্রী বর্মা কি, আচার্য দেব শ্রী শ্রী বর্দা কি, বর্তমান সংঘাচার্য পূজ্যবাদ বড়দাদা কি, ঠাকুর পরিবার কি, দেওঘর ধাম কি, দেওলা সৎসঙ্গের 118তম জন্ম মহোৎসব কি, আনন্দ বাজার কি, বন্দে পুরুষোত্তমম। যুগ সমস্যার সমাধানকারী কলকাতার ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি। মাইক দাদা, জয় গুরু। আমার ঢুলিদা বলছে মাইক ভালো। যে মাইক ম্যান, সত্যি মাইক ভালো আমি তা বলবো না, কারোর সামনে কারোর গুণ গাওয়া উচিত নয়। এই যে মাইক ম্যানটি এত ভালো, আমি দেখলাম অনেক জায়গায় লক্ষ্য করেছি, মাইক সে তার যন্ত্র জুড়ে দিয়ে চুপ করে বসে থাকে, কিন্তু উনি সবসময় মেশিনে হাতটা ব্যবহার করছে কেন, কোন জায়গায় কোন মেশিনে কোন সুইচে হাত দিলে গানটা সুন্দর হবে, আবার কখন কমাতে হবে, এই যে তার টিউনিং, এইটা দেখে আজকে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাই আমি আমার পরম পিতার কাছে প্রার্থনা করি, ঠাকুর এই মানুষটাকে তোমার চরণে তুমি আশ্রয় করি, তার যন্ত্র নিয়ে তাকে আরো করে এইভাবে উৎসব করাও, এই প্রার্থনা আমার দয়াল প্রভুর কাছে। জয় গুরু।